নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো শীতকাল স্পেশাল নলেন গুড়ের নরম তুলতুলে রসগোল্লা। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 2 লিটার দুধ দিয়ে দুধটা গরম করতে বসিয়ে দেব। আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও এখানে ব্যবহার করতে পারেন। এদিকে দুধটা গরম হতে হতে আমি একটা বাটিতে 3 চামচের মতো ভিনিগার নিয়ে নেব। দুধ থেকে ছানা কাটানোর জন্য ওর সমপরিমাণ জল মিশিয়ে ওদিকে রেখে দেব। তারপর দুধটা ফুটে এলে অল্প অল্প ভিনিগার মেশানো জল দিয়ে ছানাটা ভালো করে কাটিয়ে নেব। আপনারা চাইলে এখানে ভিনিগারের বদলে লেবুর রস দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারেন। ছানা কাটানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে একটা পরিষ্কার সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি। ওর মধ্যে ছানাগুলো সব ছেঁকে নেব আর পরিষ্কার জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধটা ছানার মধ্যে একদম না থাকে। ভালোভাবে ধোয়া হয়ে গেলে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলগুলো বের করে দেব। তারপর আধ ঘন্টা মতো কোথাও ঝুলিয়ে রেখে দেব, বাড়তি জলটা একদম বেরিয়ে যাবে। তারপরে একটা হামানদিস্তা নিয়ে নেব, ওর মধ্যে 2টো এলাচের বীজ নিয়ে নেব আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব, যখন ছানাটা রসগোল্লার জন্য মাখবো ওর মধ্যে দেওয়ার জন্য। তারপর জল ঝরিয়ে রাখা ছানাগুলো একটা থালার মধ্যে নিয়ে হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি। তারপরে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো দানা ভাব না থাকে। ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে এলাচের দানা চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা, আর দিয়ে দেব হাফ চামচেরও কম ময়দা, ওই সমপরিমাণ অ্যারারুট আর গুঁড়ো দুধ, অল্প একটু চিনি দিয়ে হাত দিয়ে আরও 5-6 মিনিট ভালো করে মেখে নিতে হবে। যখন দেখবেন ছানাটা একদম থালা থেকে ছেড়ে আসছে তখন বুঝবেন যে একদম পারফেক্ট মাখা হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। ছানাটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দেব, ওই বাটিরই 1 বাটি নলেন গুড় দিয়ে দেব আর 5 বাটি জল দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আমি ততক্ষণে ওদিকে ছানার বলগুলো তৈরি করে নেব। ওদিকে জলটা ফুটতে থাকুক, এদিকে আমি ছানাটা আবার মেখে নেব। ঢাকনা খুলে 1 মিনিটের মতো ছানাটা মেখে নিয়েছি। তারপরে ওর থেকে সমান সমান ভাগ করে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো সব হাত দিয়ে একদম গোল গোল করে নেব। গোলটা দেখলেই বুঝতে পারবেন একদম স্মুথ হয়েছে, তার মানে ছানাটা খুব ভালো মাখা হয়েছে। সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবং গোল গোল করে নিয়েছি। এখানে যে গুড় আর চিনি শিরাটা আমি বসিয়েছিলাম এগুলো একদম ভালোভাবে ফুটে গেছে। ওর থেকে যে নোংরাটা বেরিয়েছে একটা হাতা দিয়ে ওগুলো সব তুলে পরিষ্কার করে দেব। তারপরে ওর মধ্যে এক এক করে ছানার বলগুলো ছেড়ে দেব, দিয়ে হাই হিটে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখলেই বুঝতে পারবেন রসগোল্লাগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। তারপরে একটা হাতা দিয়ে এইভাবে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে খুব সাবধানে। এই সময় রসগোল্লাগুলো খুবই নরম থাকে, ভেঙে যেতে পারে। নাড়া হয়ে গেলে আবারও 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে একইভাবে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একবার ভালো করে নেড়ে নেব। নিয়ে ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে রসগোল্লাগুলো সেদ্ধ করে নেব। 25 থেকে 30 মিনিট এইভাবে রসগোল্লাগুলো সিদ্ধ করে নিতে হবে। একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে গ্যাসের আঁচ একদম বন্ধ করে ঠান্ডা করে নেব। তারপরে গ্যাসটা বন্ধ করে আমি রসগোল্লাগুলো ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন রসগোল্লাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।